টি-20 বিশ্বকাপে রিশাদ হোসেনের দাপুটের পারফরম্যান্সে স্পষ্ট ছিল স্পিন কোচ হিসেবে মুশতাক আহমেদের ভূমিকা কতটা কার্যকরী। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের কোনো স্পিনার এবারই প্রথম বিশ্বকাপে ছিলেন সেরা উইকেট শিকারীদের তালিকায় শীর্ষ 5-এ। এছাড়াও কোনো বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপের মঞ্চে এমন চোখ ধাঁধানো পারফরম্যান্স এবারই প্রথম। রিশাদের নিজস্ব স্কিল তো আছেই, তাকে কম সময়েই আরও শানিত করে তুলেছিলেন মুশতাক। পাকিস্তানের এই কোচকে বাংলাদেশ দল লম্বা সময়ের জন্য রেখে দিতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ অধ্যায় রীতি টানলেন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগেই কথা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে। সেই পাকা কথা অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। মুশতাকের ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের স্পিন বোলিং কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম pakpassion.net। শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে 4 দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মুশতাকের নতুন অ্যাসাইনমেন্ট। ইতোমধ্যে ইংল্যান্ড যুব দলের সাথে কাজও শুরু করে দিয়েছেন তিনি। বিসিবি সূত্রেও সত্যতা জানা গেছে মুশতাকের চলে যাওয়ার বিষয়ে। গত 2 জুলাই বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন, মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত, অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি, দেখা যাক কী কী অপশন আছে। শেষ পর্যন্ত বিকল্পের খোঁজেই হাত বাড়াতে হচ্ছে বিসিবিকে। স্পিন কোচের পদ ছাড়া আপাতত নতুন কোনো ভূমিকায় বাংলাদেশের নতুন কোনো কোচ নেওয়ার সম্ভাবনা নেই। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে কোচিং প্যানেলের নেতৃত্বে দেখা যাওয়ার কথা অন্তত 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। মুশতাকের আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ছিলেন রঙ্গনা হেরাত। বর্তমান কোচিং প্যানেলে বোলিং কোচ হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস, যিনি মূলত কাজ করছেন পেসারদের নিয়ে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।